সদকা জারিয়া কাকে বলা হয়? সদকা জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘমেয়াদ পর্যন্ত। যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন, আপনি একটা ইতিমখানা নির্মাণ করলেন, আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোনো এমন এলাকায় যে এলাকায় কালভার্ট তৈরি করার মতো কোনো ব্যবস্থা নেই, তারা কষ্ট করছে। কোথাও রাস্তা ভাঙা, আপনি এটা রাস্তা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন। আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন। আপনি কোথাও কোনো একটা গরিব মানুষের কোনো সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন, একটা ঘর করে দিয়েছেন। আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন, যে গাছটা ঠিক আছে, বড় হয়েছে, ফল দিয়েছে, ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এটা সাদকায়ে জারিয়া। তো এরকম কোন সাদকা যদি কেউ করে যায়, তাহলে এই সাদকা, এই দানের বেনিফিট, এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে। যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন, আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে, যতদিন সালাত হবে, যতদিন জামাত হবে, যতদিন ইলম হাসিল করবে মানুষ, তালিম শিখ করবে, ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সওয়াব পাবে, আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সওয়াব দিবেন। এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না, তো মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট কিনে দিলেন, 2-4-10টা ইট কিনে দিয়েছেন। নির্মাণের কাজে, মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে। তাহলে এর কারণে আমি দুনিয়া থেকে চলে যাব, যতদিন আপনার সে ইট মসজিদের দেয়ালে লাগা থাকবে, যতদিন আপনার সে সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে, ফ্লোরে লাগা থাকবে, ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে আর আপনার আমল নামে সওয়াব যেতে থাকবে ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়া রেখে যাব তো ইনশাআল্লাহ। এমন এমন অবাগা মৃত্যু যেন কারো না হয়, যে মৃত্যু সদকায়ে জারিয়া ছাড়া হয়েছে, কোন সদকা জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে। এই জন্য কখন মৃত্যু হবে আমরা জানি না। আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি 2-4টা সদকা জারিয়া রেখে যাব, আমি 2-10-20টা গাছ লাগিয়ে যাব। এর মধ্যে যদি 1-2টা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারি, এটা ফলজ গাছ হয়, এটা ছায়াদার গাছ হয়, এটা বনজ গাছ হয়, এই গাছ থেকে কোনোভাবে মানুষ, কীট পতঙ্গ, আল্লাহর প্রাণীকুল উপকৃত হয়, তাহলে যতদিন এই গাছ ছায়া দিবে, যতদিন এই বৃক্ষ অক্সিজেন দিবে, যতদিন এই গাছ ফল দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে ততদিন আমার কবরে, আমার আমল নামাতে সওয়াব যুক্ত হতে থাকবে। কোন সাদকায়ে জারিয়া একটি নয়, কয়েকটি সাদকায়ে জারিয়া। অনেক বেশি পারেন না, দরকার নাই অনেক বেশি। আপনি একটা ইট মসজিদে কিনে দেন, আপনি একটা ইট একজন গরিবের বাড়িতে নির্মাণের কাজে লাগায় দেন, আপনি একজন গরিবকে এমন কিছু করে দেন যেটা তার দীর্ঘমেয়াদে, রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, এমন কিছু করে দেন যে এটার উপকারিতা দীর্ঘদিন সে পেতে থাকবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদকায়ে জারিয়া বেশি বেশি করার তৌফিক দান করুন। কারোর বাড়িতে টিউবওয়েল নাই, অনেক দূর থেকে পানি আনা লাগে, আপনি কষ্ট করে, নিজে পারেন না তো কয়েকজন মিলে টাকা জোগাড় করে একটা টিউবওয়েল বসায় দেন। এই টিউবওয়েল যতদিন থাকবে তারা পানি পান করবে, আল্লাহ আপনার আমল নামে, আপনি দুনিয়া থেকে হয়তো চলে যাবেন, সওয়াব দিতে থাকবেন।